নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। টাইম ফর কুকিংয়ে আপনাদের সবাইকেই জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমরা বানাবো খাসি মাংসের চর্বিচুস্তার ঝোল। কীভাবে এটি বাড়িতে বানিয়ে নিয়ে যায় সেটি আমি আপনাদের দেখাবো। প্রথমেই দেখুন, এখানে আমি সব কিছু কেটে নিয়েছি। আলু, পেঁয়াজ, মশলা সব কিছু কেটে নিয়েছি। কড়াইটি গরম করে তাতে তেল দিয়ে তেলটি ভালো করে গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো আলুগুলি, দিয়ে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো, দিয়ে সেগুলি ভালো করে এপিট ওপিট করে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলি ভাজা হয়ে গেলে তুলে নেব। তারপর ওই কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে দেব। তারপর তেলটি গরম হয়ে গেলে দিয়ে দেবো তেজপাতা এবং গোটা গরম মশলা, এবং তাতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দিয়ে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। এখানে রং আনার জন্য আমি 1 চামচ চিনি দিয়েছি, তাতে রংটি খুব ভালো আসবে। পেঁয়াজগুলি ভালো করে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো আদা, রসুন এবং কাঁচা লঙ্কা বাটাটি। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য পরিমাণে জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানো হয়ে গেলে তাতে দিয়ে দেবো টমেটো কুচি এবং ধনেপাতা কুচি, দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটি আমার ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে দিয়ে দেবো ধুয়ে রাখা খাসি মাংসের চর্বিযুক্তগুলো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ লো ফ্লেমে। কিছুক্ষণ ঢাকা দিয়ে মাংসটি আবার নেড়ে চেড়ে নেবো, দিয়ে তার সাথে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলি, দিয়ে আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। কিছুক্ষণ পর ঢাকাটি খুলে ভালো করে কষিয়ে নিতে হবে। মাংসর থেকে যে জলটা বেরাবে সেইটা শুকনো হওয়া পর্যন্ত মাংসটি কষিয়ে নিতে হবে নেড়ে চেড়ে ভালো করে। মাংসটি এখানে ভালো করে কষানো হয়ে গেছে, মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে এবং জলটিও মরে গেছে। এখন এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। যতটা আপনাদের ঝোল প্রয়োজন ততটা পরিমাণে জল দিয়ে দিবেন। জল ইউজ করেছি, আপনারাও এখানে গরম জল দেওয়ার চেষ্টা করবেন, তাতে টেস্টটি খুব ভালো আসে। জল দিয়ে আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আমি ঢাকাটি খুলে দিয়েছি। আমি 5-7 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। মাংসটি এবার সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো এবং ধনেপাতা কুচি, দিয়ে 5 মিনিটের মতো রেখে দেবো। তাহলেই তৈরি খাসি মাংসের চর্বিযুক্ত ঝোল। আপনাদের যদি রেসিপিটি পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।